নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি একটা ভিডিওতে স্বাগত। তো আগের ভিডিওতে দেখছেন যে কী কী মাছ আনছে, তো ওই মাছগুলো এখন আমি কেটে রান্না করব। তো প্রথমে আমি যে কাতলা মাছটা কাটি, তারপরে ওই সব মাছ তো আর আজকে রান্না করবো না। বাপরে 5 টাকা নিবি কয়েল? কোনটা তোরে? ওইটা নষ্ট হয়েছে গা? আমি কই নষ্ট হয়েছে? দাও তোর 5 টাকার কয়েল দিয়ে দেই। একবার পুরো 5 টাকার কয়েলের চাইতে বড়, তাই না? 5 টাকা শিখির চাইতে বড়। আর মাছটা তেল আছে রে, এখনই আমার মাছটা তেল দেওয়া। বন্ধুরা, মাছ কাটায় আনতে চাই, কিন্তু কাটায় আনলে আমার অত একটা মানে পছন্দ হয় না। কোনো পিস ছোট হয়, কোনো পিস বড় হয়, এই কারণে আমার ভালো লাগে না। এই কারণে আমি বাসায় মাছ নিয়েছি। মাছ আসতে এইটাই বাটা হয়ে গেছে। বাইঙ্গেই গেছে গা। মনে হয় রক্তগুলো দেখ কি করে পাচ্ছে, একদম তাজা মাছটা বলে। আমার इसका जान শেষ मस्त এটা। মাছটা একদম তাজা তাজা তো যেমন তেমন আমি পুরো ইয়ে হয়েছি। এটা সারা কোনো উপায় নেই। তো বন্ধুরা, এই যে মাছটা সব কাটা হয়ে গেছে। তো মাছ এখন ধুইতাছি। তো মাছ মাথা এখন আর বেশি দেবো না, যখন রান্না করবো, কারণ আজকে মাথাটা রান্না করবো। তো মাথাটা রেখা দিই, কালকে বাড়িরা তারপর ভালো মতো ধুয়ে নিবি, কারণ এমনি অনেক লেট হয়ে গেছে। মাছের এই যে মাথার এই চাপা দুইটা নিয়ে নিম, কারণ ওর বাবা অনেক পছন্দ করে। তো দেখো কতগুলো মাছ হয়েছে, অনেকগুলোই মাছ হয়েছে। মাছগুলো একটু গরম জল দিয়ে ভালো মতো ধুয়ে নিই খিচা। মাছ কাটা শেষ, কাতলা মাছ ধোয়া শেষ। মজা, অনেক মজা লাগে। সবগুলো আনবা? এটি না লইব নি, সবটি শুধু মাছ রান্না করবো না, একটু আলু আর পেঁয়াজ দেবো শুধু, আর কাঁচামরিচ দিয়ে বন্ধুরা। গুড়া মাছটা আগে রান্না করি, বসাই দিই। গুড়া মাছটা দেখেন কিভাবে রান্না করি, একবারে মাখায় চুকে তারপরে সেটা একবারে বসাই দেবো। গুড়া মাছ এইভাবে খাইতে বেশি ভালো লাগে। তো আজকে মাছ কাটতে অনেক লেট হয়ে গেছে। তো দেখেন তো কতগুলো মাছ কাটলাম, শুধু আলু দিব। এই যে এইভাবে কাটছি। কাজ করলে সেই ভালো না। এটা বেশি চোখ আসলে শুধু আলু আর এই যে পেঁয়াজ দিব। কেটে নিচ্ছি বন্ধুরা, এখন এই যে পেঁয়াজটা কেটে নিই। আমার এটি তো চোখ জলে
একবার মাথায় দিবা। হ্যাঁ, তো আমি একবারে এই যে দেখেন কড়াইতে মাখামো, তো আমি একবারে কাইটা কড়াইতে রাখলাম। লবণ, সামান্য হলুদ, যে শুকনো মরিচের গুঁড়া, সরিষার তেল, সরিষার তেল না এটা কি তেল? সয়াবিন তেল, লবণ দিছি দিছি। ভালো মতো মাখাইনি। তো এটা খুব ভালোভাবে মাখাইতে হইব। দেখেন এই যে আলুটা, পেঁয়াজটা, কাঁচামরিচটা খুব সুন্দরভাবে মশলা দিয়ে মাখাই নিছি। এখন আর একটু তেল লাগবো, একটু তেল দিয়ে দিলাম। এখন যে এখানে মাছটা দিয়ে দিন, দেখেন মাছটা ঝরা দিয়ে রাখছি। এখন মাছটা দিয়ে আমি একটু মাখাই নিই, মাখাই নিছি। এখন একটু জল দিয়ে দিন, চুলাটা ধরাই দিলাম আর ঢাকা দেব। তরকারিটা আস্তে আস্তে হোক, আর এইদিকে আমি যে কাতলা মাছের তরকারিটা আমি বসাই দিই। কাতলা মাছটা তো আমি ধুয়ে রাখছি ভালো মতো। তো এখানে এটা করে দিলাম, এটা দিতে বাবা চামচটা করে রাখলাম। লবণ, সামান্য যে মরিচের গুঁড়া, হলুদ আর এই যে তেল। মাছটা মাখাই নিই ভালো করে। ভাজাও সবগুলো মাছ একসাথে ভাজি। দেখেন আমি এখানে সবজিটা কাটিয়ে আলু কাটি আজকে পারি, এটা শুধু আলু দিয়ে রান্না করুন। আলু দিয়ে আর একটু দেবেন হালকা, আলু বেগুন দিয়ে রান্না করুন। সবজিটা কেটে নিই কয়টা। টাটকা মাছ আজকে খাইতে খুব মজা লাগে, তাই না? মাছটা বাসি পড়ে দেয়, একটু মিষ্টি হয়ে গেছে, একবারের ভিতরে নাই মাছ, বুঝছো? একবারই এই মাছই খাইতে স্বাদ লাগে। যে দিকটা বন্ধুরা দেখেন, যে বড় মাছের তরকারিটা এটা তেল উঠেছে, আর একটু তেল বেরোলেই মানে নামাই দেবেন। এই মাছটা খাইতে কিন্তু খুব সুন্দর লাগে।
খাবি কাকুন দিচ্ছ কাকুন দিতে একটা সুবিধা পুরো মাছের তরকারি হয়ে গেছে এদিকে মাছও ভাজা হয়ে গেছে খাইনি জিরা দিয়ে দিলাম প্রথমে এই যে আমি আলুগুলো দিয়ে দিই তখন লবণ দিয়ে দিলাম আর এখানে কাঁচামরিচ আর বেগুন আছে জলটা দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলাটা একটু ভালোভাবে কষানো হোক হ্যাঁ হ্যাঁ এই বসাই এই যে আমার সবজিটা কষানো হয়ে গেছে কেটে দিলে দিই আমি তো বলেই করে পুরোপুরি করে ঘাটতে করবো তো ভালোই গেছে ঝোলটা ফুটে এসে তো মাছটা দিয়ে দিই এখন বাদ বাকি যেটি মাছ আছে না সেটা ই বানানো কালিয়া বানানো মাছটাকে ঢাকাটা দিই জিরা গুঁড়ি দেন আমি নিই দেখেন বন্ধুরা আমার বইনে গান গায় তেঁতুল গাছের পেতনি আমি আর এই যে এখানে বউ দেখেন ভাইয়ের বউ এলো টমেটো মাখাইতেছে টমেটো মাখা কোক খাওয়া না খাও তুমি বাচ্চা বলে দেখে এখন কম করবা বুঝছো এর লিগে ভাই বউ দেখতে পাই না
চাটুন একটা ছি আর বাইরে বউ জ্বালাইলে বা জ্বালাই একটা ফুল পুরাটাই যে এই পর্যন্ত বড়া ছিল এই পর্যন্ত পুরা বড়া আমি একা খাইনি তুমি লয়া খাইছো এই যে আমরা দেখাইতাছি জি না প্রমাণ হয়তো দেখা পারলাম দেখা এই যে এমনি খাইছো কিন্তু জাগো না সেই মজা হইছে মজা হয়েছে ভাই মজা সেই মজা হয়েছে সেই মজা হয়েছে মজা হইছে তো বন্ধুরা দেখেন দুপুরবেলা ভাত খাওয়ার সময় ওরা কিভাবে এই যে টকগুলা খাইতেছে আতুর গুনা দিকে চামচ লইছি দেখছেন আর কারা কাইলে আছে গা এটা নিয়া শেষ করে আমি কোন নিছি দেখছেন বন্ধুরা এক বলেই মাখ হয়েছে তারপর ও কারা কাইলে গেছে ওই একটু মাখো বুঝলে কি পরে ভাত টাত খাওয়ার পর আবার মাইখো ঠিক আছে টক ডাল রান্না হয়েছে তেঁতুল দিয়া আর টমেটো দিয়া আর এই যে গুঁড়া মাছ তারপরে কুমড়ো শাক ভাজি আর এটা তরকারি ভাত বসেন বসেন আপনারা সবাই বসেন বসে যান লবণ লাগবো তোমার লবণ এই সারা খেলে লবণই লাগে লবণের ডিপ ভাই আমি লবণ খাই না দেখে আমি আলাদা রাখি না তেঁতুল গাছের পেতনি আদা এখানে স্যার আরেকজন আইছে আনসারে পরে হইলো খাইনি এটা অনেক স্বাদ বসে কি যে আমি বাদ ভাই রেখে দিও ঠিক আছে কুমড়া খালি ছিল না জীবনে দেখিনি কুমড় ছিল না তাও ছিল এটা কি তোমার লাউয়ের ডুগা কি এটা মানে কুমড়ার বাই আছে না হ্যাঁ। ওই লাউয়ের ডুগা কুমড়ার বাই লাউ আচ্ছা এটা কেমনে খায় আমি এত ভাত খাবো না ভাত কমা দেন না না পারবো না খেয়ে তারপর পোড়া মুখে ইন্দুরের মতো না পেতনির মতো তেঁতুল গাছের পেতনি খাবেই তো কেমন হয়েছে থাল তো পুরা খালি স্বাদ অনেক হইছে স্বাদ অনেক হইছে। এই খায় সব টেস্ট করে দিছি টেস্ট করে দিছি বর্দি কাসকি মাছ কাস্তি মাছ না এটা গুড়া মাছ কিন্তু আমার কাছে ভালো লাগছে এটা গুড়া মাছ? অনেক ভালো লাগছে মানে আর কার কাছে কেমন লাগছে জানি না নিজের অনেক খুশি হইছে অঞ্জন কেমন হয়েছে জোস সাথে একটা পিড়ি দামি কিচা মাছের মাথা ভাই ভূমি কেমন হয়েছে ভালো হয়েছে এই মুরগির মাথা একটু বেশি সবকিছু অনেক ভালো হয়েছে এখন তরকারি ডাল একসাথে নিছি সব পেট ভরে গেছে তো একেবারে সব খেয়ে যাচ্ছে মিক্সচার মিক্সচার অঞ্জন কেমন হয়েছে সে জোস কারণ আমি আবার মিক্সচার নেব কারণ কাতলা মাছ বা রুই মাছের লগে যদি ডাইল হয় তার মধ্যে যদি চুকা ডাইল হয় তার কোনো কথাই নেই ডাইলের সাথে মিক্স করে আমার ডালটা মানে ভাত খেতে বেশি ভালো লাগে আর একটা আলু লাগবে খাসকে মানে আলু ছাড়া সবকিছু লাগে মানে সবকিছু মানে যদি কয় না অসম্পূর্ণ না যদি কয় সবকিছু অসম্পূর্ণ লাগে না আলু ছাড়া সত্যি সবকিছু এই অসম্পূর্ণ তরকারি আলু নাই ওই তরকারি খাই ওটা মজা নেই এরা আপনার বাইরের কাছে ভালো লাগে আলু ছাড়া তরকারি ভালো লাগে আমার আলু বলতে আরে বুঝতে পারবো না বাই বাই তো ভাই ভাই না আলু পছন্দ করে কারণ হ্যাঁ খাইতে পারে না ডায়াবেটিস থেকে হ্যাঁ এই ব্যাপার সবই এটা আলু বাচ্চা খায় না তা না মানে ডায়াবেটিস লেগে খাইতে পারে না তো এই কারণে আবার আলু ভর্তা করলে আবার ঠিক খায় লাগে তো খাওয়া দাওয়া সবগুলোই ভালো হয়েছে এখন ডালটা নিয়ে নেই কারণ ডালটা মিক্স করে গেছে ডালটা বড় করে নেবো তো আসলে সবাই ভিডিওটা দেখছেন পুরোটাই তো আজকের জন্য বাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ কম নাকি কিছু আমিও হ্যাঁ আমি আবার জানো নিচ্ছি